বিধাননগরের সাম্প্রতিক তোলাবাজির ঘটনা আর একের পর এক গ্রেফতারি নিয়ে আজকের এই বিশেষ সারসংক্ষেপ। সল্টলেক আর বিধাননগরের শাসক দলের প্রভাবশালী নেতা আর তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশের এই হঠাৎ অ্যাকশন কেন হচ্ছে তা আজ আমরা চটজলদি জেনে নেব। কারণ এর জেরে স্থানীয় রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও একটা বড়সড় নাড়া পড়েছে। প্রথমত, বিধাননগর পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে তোলাবাজির অভিযোগে খোদ পুলিশ গ্রেফতার করেছে। ভাবুন একবার, সল্টলেকের হকার আর ব্যবসায়ীদের সরাসরি অভিযোগেই কিন্তু এই পদক্ষেপ। সাধারণত হকাররা তো নেতাদের ভরে তটস্থ থাকেন, তাই না? কিন্তু খোদ বোরো চেয়ারম্যানের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়াচ্ছেন, তখন বুঝতেই পারছেন দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গিয়েছিল। এটা ঠিক যেন পাড়ার কোনো বহু পুরনো প্রোটেকশন র্যাকেটের ছাদ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ার মতো ঘটনা। দ্বিতীয়ত, এই গ্রেফতারির শিকড় কিন্তু আরও অনেকটা গভীরে। আপনারা হয়তো জানেন, রঞ্জন পোদ্দার হলেন প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ। আর সুজিত বসু ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন। তো এটা দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে একটা ডমিনো এফেক্ট শুরু হয়েছে? মানে দুর্নীতির তাসের ঘরে সবচেয়ে বড় তাসটা পড়ার পর এখন ছোট তাসগুলো এক এক করে ভেঙে পড়ছে। সবশেষে বলি, এই ডোমিনো এফেক্টের ধাক্কা কিন্তু শুধু এখানেই থেমে নেই। মঙ্গলবার রাতেই মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী বা ননিকে পুলিশ ধরেছে। আর তারও আগে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীরও কিন্তু ঠিক একই দশা হয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এটা কি নিচয়ই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা, নাকি বিধাননগরের পুরো রাজনৈতিক কাঠামোতে একটা বেশ বড়সড় পরিকল্পিত শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে? ক্ষমতার অপব্যবহার আর তোলাবাজির বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক পদক্ষেপ অন্তত এটুকু স্পষ্ট করে দিচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরাও কিন্তু এখন আর আইনের ঊর্ধ্বে নন।